নমস্কার বন্ধুরা, আজকেও আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি আপনাদেরকে দেখাবো বলে। ট্যাংরা মাছ বেগুন দিয়ে ঝাল করব। তাহলে দেখুন, তার জন্য নিয়েছি বাটার জন্য এইটুকু আদা, এটুকু কাঁচা লঙ্কা, টমেটোও কেটে নিয়েছি, মাছও ধোয়া হয়ে গেছে, বেগুনও কাটা হয়ে গেছে। এখন শুধু চুলো ধরাবো। বেগুনটা ভালো মতো ধুয়ে নিব। নুন হলুদ মাখাবো। তার সঙ্গে মাছও নুন হলুদ একসঙ্গে মাখাই নিচ্ছি। একটু লঙ্কার গুঁড়ো দিব, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। বেগুনগুলো আমি হাত দিয়েই মাখাচ্ছি। মাছও মিলাই দিব এই হাতেই। ট্যাংরা মাছ কিছুটা চিংড়ি মাছও আছে, একই সঙ্গে বানাই দেবে। এটুকু চিংড়ি কী করবে। এদিকে তেল গরম হয়ে আসছে, বেগুন ভেজে নিব। এদিকে বেগুন ভাজা হতে হতে একটা পেঁয়াজ আমি এদিকে গ্রেডিং করে নিব। বেগুন লাল লাল করে ভেজে নিয়ে আসি। দেখুন, এইভাবে যদি আপনারা বেগুন ভাজুন হলুদ লবণ মিশিয়ে, তাহলে বেশি একটা তেল টানে না। দেখুন, মাছ ভাজবো, আরও তেল দিয়ে দিব একটু। ওদিকে মাছ ভাজা হতে হতে এদিকে মশলাটা বেটে নিব আমি। উল্টে দেখবো ভাজা হলো কিনা একটু। এক সাইড হয়ে গেছে ভাজা। মাছ ভাজা হয়ে গেছে লাল করে, এবার তুলে নেব। একদম লাল করে ভেজেছি। এখন যা আছে সব একবারে ঢেলে দিব। এই মাছগুলো উল্টে দিব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, একটু কালো জিরা সম্বার দিয়ে দিব। পেঁয়াজ গ্রেডিং করে রাখছি, ওটা দিয়ে দিব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার বেটে রাখা কাঁচা লঙ্কা আদা দিয়ে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিব।
জিরের গুঁড়ো দিয়ে দিব, একটু জল দিয়ে দিব যাতে মশলা পুড়ে না যায়। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব। লবণ দিয়ে দিব। কেটে রাখা টমেটো দিয়ে দিব এখন। আপনারা মশলা যত কষাবেন তত তরকারি স্বাদ হবে। এইভাবে যত কষাবেন, সবসময় টমেটোটা লাস্টে দেওয়ারই চেষ্টা করবেন, কারণ টমেটো মশলাতে অনেক তেল লাগে, না হলে আগে দিলে। একটু জল দিয়ে দিব, নাহলে মশলা পুড়ে যাবে। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিছে, তার মানে মশলা ভাজা হয়ে গেছে ভালো মতো। এবার জল দিয়ে দিব। মতো পেয়ে গেছে, একবারে মাছ বেগুন সবই দিয়ে দিব একবারে। এই থাল দিয়ে চাপা দিয়ে দিব, তাহলে ঘামিয়ে ঘামিয়ে তেলগুলো সবজিতে চলে যাবে। চাপাটা দেখে নিব। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিব, যে খাবে খাবে। সবজি হয়ে গেছে, এবার ঢেলে নিব। আমি শুকনো শুকনো করলাম, আপনারা যদি ঝোল খান একটু ঝোল ঝোলও করতে পারেন। তাহলে বন্ধুরা, আমার ট্যাংরা মাছ চিংড়ি মাছ মিলানো রান্না দেখলেন, কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের কাছে। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য ভগবানের একটা আশীর্বাদ।